তার মন নানা চিন্তায় ভরা ছিল। রাতে ফয়জান রেহানাকে ডাকার সিদ্ধান্ত নিল। তাকে সত্যিটা জানতে হবে। কিছুক্ষণ পর রেহানা হাজির হলো, কিন্তু তাকে অদ্ভুত লাগছিল, যেন সে কষ্ট পাচ্ছে। ফয়জান, তুমি আমাকে কেন ডেকেছ? তার কণ্ঠে যন্ত্রণা ছিল। ফয়জান তা মনোযোগ দিয়ে দেখল। লিহানা, আমার সত্যিটা জানতে হবে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি এটা শুধু একটা ধোঁকা? রেহানা তার দিকে তাকালো। তার চোখে ছিল বেদনা। তোমার গলায় ওটা কি? ফয়জান তার গলা কবচটি স্পর্শ করল। এটি আমাকে অশুভ শক্তি থেকে রক্ষা করে। রেহানা কয়েক পা পিছিয়ে গেল। তুমি আমাকে সন্দেহ করছো? তুমি অন্য কাউকে খুঁজে পেয়েছ, তাই না? কেউ তোমাকে আমার বিরুদ্ধে উত্তেজিত করেছে। আমি শুধু সত্য জানতে চাই রেহানা, তুমি আসলে কে? তোমার আসল নাম কি? রেহানা তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। ফয়জান, তুমি আমাকে বিশ্বাস করো না। এতদিন পার হওয়ার পরেও ফয়জান এগিয়ে গেল। যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমাকে সত্য বলো। যদি তুমি মিথ্যা বলো তবে আমি বুঝে যাব। রেহানার চোখে মুখে ব্যথা এবং রাগের অভিব্যক্তি ফুটে উঠল। ঠিক আছে ফয়জান, তুমি সত্য জানতে চাও? সত্য হলো আমার নাম রেহানা নয়, আমি লায়লা। আর হ্যাঁ, আমি এক অশুভ জিন। ফয়জানের হৃদয়ে যেন তীরের মতো আঘাত লাগলো। শেখ আব্দুল্লাহ সঠিক ছিলেন। লায়লা বলতে থাকলো, কিন্তু আমি তোমার সাথে মিথ্যা বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। এটা সত্য ফয়জান, আমি তোমাকে ভালোবাসি, আমি যেই হই না কেন। ফয়জান পিছিয়ে গেল। তুমি আমার আত্মা চাও, তাই না? তুমি আমাকে তোমার জগতে নিয়ে যেতে চেয়েছিলে, যাতে আমার আত্মার উপর দখল নিতে পারো। লায়লা বলল, না ফয়জান, আমি তোমাকে ভালোবাসি। ফয়জান তখনও সংশয় ছিল। তুমি আমার সাথে প্রতারণা করেছো লায়লা, তুমি আমার কাছে মিথ্যা বলেছ। লায়লা ধীর কণ্ঠে বলল, আমি যদি তোমাকে সত্য বলতাম তবে কি তুমি আমাকে মেনে নিতে? তুমি কি এক অশুভ জিনের সাথে বন্ধুত্ব করতে? ফয়জান কোনো উত্তর দিল না। লায়লা এগিয়ে এলো। ফয়জান, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই। কাল রাতে যখন চাঁদ ঠিক মাঝ আকাশে থাকবে, তুমি পুরনো কুয়োর কাছে এসো। সেখানে আমি তোমাকে এমন এক গোপন কথা বলবো যা তোমার জীবন বদলে দেবে। ফয়জান ইতস্ত করে বলল, আমি কেন আসব? লায়লা উত্তর দিল, কারণ ফয়জান, তোমার দাদির জীবন বিপদে এবং কেবল আমিই তাকে বাঁচাতে পারি। ফয়জান কিছু বলার আগেই লায়লা অদৃশ্য হয়ে গেল। ফয়জান সারা রাত ভাবতে থাকল, সে কি লায়লাকে বিশ্বাস করতে পারে? তার দাদি কি সত্যিই বিপদে আছে? সকালে সে তার দাদিকে দেখল। তিনি আবার কাশছিলেন এবং তার অবস্থা আগের চেয়েও খারাপ মনে হচ্ছিল। ফয়জান দাদির এই অবস্থা দেখতে পারছিল না। ফয়জান সিদ্ধান্ত নিল যে সে লায়লার সাথে দেখা করবে। হয়তো সে সত্য বলছে, হয়তো সে সত্যিই তার দাদিকে সাহায্য করতে পারবে। রাতে যখন চাঁদ মাঝ আকাশে ছিল, ফয়জান পুরনো কুয়োর কাছে পৌঁছালে সেখানে অন্ধকারের মধ্যে লায়লা তার জন্য অপেক্ষা করছিল। ফয়জান বলল, তুমি আমার দাদির সাথে কি করেছো? তুমি কি আমার দাদিকে নিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? লায়লা মাথা নাড়ল। না ফয়জান, আমি ভয় দেখাচ্ছি না, এটাই সত্য। তোমার দাদির উপর এক অশুভ আত্মার ছায়া আছে। আমি তোমাকে যে ওষুধ দিয়েছিলাম তাতে একটা জাদু ছিল। সেই জাদু তাদের কিছু সময়ের জন্য সুস্থ করে দেবে, কিন্তু পরে তারা আরও অসুস্থ হয়ে পড়বে। কেবল আমি সেই জাদু সরাতে পারি। ফয়জানের মনে রাগ ও ভয়ের মিশ্রণ কাজ করছিল। তুমি আমার দাদির উপর জাদু করেছ? লায়লা বলল, আমাকে ক্ষমা করো ফয়জান, আমাকে তোমার বিশ্বাস অর্জন করতে হতো, কিন্তু এখন আমি স্বভাব ঠিক করতে চাই। লায়লা তার হাতের তালু একটি ছোট পাথর রাখল। সেই পাথরটি যা সে ফয়জানকে আগে দিয়েছিল। এই পাথরে অনেক শক্তি আছে ফয়জান, এটি তোমার দাদিকে বাঁচাতে পারে, কিন্তু এক শর্তে। ফয়জান জানতে চাইল, কোন শর্ত? তোমাকে আমার সাথে আসতে হবে ফয়জান, আমার জগতে চিরকালের জন্য। ফয়জানের হৃদস্পন্দন বেড়ে গেল। আর আমি যদি প্রত্যাখ্যান করি? লায়লা বিষণ্ণ হয়ে বলল, তবে তোমার দাদি বাঁচবে না, সেই জাদু তাদের শেষ করে দেবে। ফয়জান তার গলার কবচটি স্পর্শ করল। তুমি আমাকে ভালোবাসো লায়লা? লায়লা চোখ নামিয়ে নিল। হ্যাঁ ফয়জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। ফয়জান প্রশ্ন করল, তবে কেন আমাকে বাধ্য করছো? যদি ভালোবাসো তবে আমাকে মুক্ত করে দাও। লায়লা বলল, এটা এত সহজ নয় ফয়জান। আমার বাবা, তিনি আমাদের মিলন কখনো মেনে নেবেন না। যদি তুমি আমার সাথে না আসো তবে তারা আমাকে শাস্তি দেবে। তোমার বাবাকে? লায়লা? লায়লা দীর্ঘশ্বাস ফেলল
আমার বাবা অশুভ জিনদের রাজা। তিনি চান আমি এক শক্তিশালী জিনকে বিয়ে করি, কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। ফয়জান বিশ্বাস করতে পারছিল না। তুমি মিথ্যা বলছো। তোমার বাবা তোমাকে শাস্তি দেবেন না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ যাতে আমি তোমার সাথে যাই। লায়লার মুখে ব্যথার ছাপ পড়ল। না ফয়জান, এটা সত্য। আমি তোমাকে কখনো ক্ষতি করব না। ফয়জান তার হাত বাড়িয়ে দিল। তুমি আমার দাদিকে বাঁচাও লায়লা। তাদের ওপর থেকে জাদু সরাও এবং আমি কথা দিচ্ছি আমি তোমার সাথে যাব। লায়লা হাসল। তুমি কথা দিচ্ছ? হ্যাঁ, আমি কথা দিচ্ছি। লায়লা পাথরটি ফয়জানের হাতে রাখল। এই পাথরটি তোমার দাদির কাছে রাখবে। জাদু কেটে যাবে এবং তিনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু মনে রেখো ফয়জান, যখন চাঁদ আবার আকাশের মাঝখানে আসবে, তোমাকে আমার কাছে আসতে হবে। যদি তুমি না আসো, তবে জাদু আবার ফিরে আসবে এবং এবার কোনো চিকিৎসা কাজে আসবে না। ফয়জান মাথা নাড়ল। আমি আসবো লায়লা, আমি আমার কথা রাখব। লায়লা অদৃশ্য হয়ে গেল এবং ফয়জান দ্রুত বাড়ির দিকে ছুটল। তার দাদি এখন খুব দুর্বল হয়ে পড়েছিলেন এবং ক্রমাগত কাশছিলেন। সে পাথরটি তার দাদির কাছে রাখল। পাথর থেকে একটি হালকা আলো বের হলো এবং হঠাৎ তার দাদির কাশি থেমে গেল। তার মুখ শান্ত হয়ে গেল এবং তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। ফয়জান স্বস্তির নিঃশ্বাস ফেলল। লায়লা সত্য বলেছিল, তার দাদির উপর জাদু ছিল এবং এখন তা কেটে গেছে। পরের দিন সকালে ফয়জানের দাদি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তিনি বললেন যে তিনি আগে কখনো এত ভালো বোধ করেননি। ফয়জান খুশি ছিল, কিন্তু তার মনে ভয়ও ছিল। আজ রাতে তাকে কথা অনুযায়ী লায়লার কাছে যেতে হবে। সে তার দাদিকে কিভাবে ছেড়ে যাবে? ফয়জান সব খুলে বলার সিদ্ধান্ত নিল। সে তার দাদিকে লায়লা এবং জিনদের ব্যাপারে সব জানিয়ে দেবে। কিন্তু সে কিছু বলার আগেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাইরে শেখ আব্দুল্লাহ দাঁড়িয়েছিলেন। শেখ সাহেব, আপনি কোথায় ছিলেন? ফয়জান জিজ্ঞেস করল। শেখ আব্দুল্লাহ গম্ভীর স্বরে বললেন, ফয়জান, আমাদের একান্তে কথা বলা দরকার। তারা দুজন বাইরে গেল, যেখানে কেউ তাদের কথা শুনতে পাবে না। ফয়জান, আমি জানি তুমি কাল রাতে লায়লার সাথে দেখা করেছ। ফয়জান অবাক হয়ে গেল। আপনি কিভাবে জানলেন? আমি বলেছিলাম না, আমি জিনদের দেখতে পাই, তাদের কথা শুনতে পাই। আমি জানি সে তোমার দাদির উপর জাদু করেছিল এবং এখন সে তোমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে যে তুমি তার সাথে যাবে। ফয়জান মাথা নিচু করল। হ্যাঁ শেখ সাহেব, আমি কথা দিয়েছি এবং আমাকে আমার কথা রাখতে হবে। শেখ আব্দুল্লাহ তার কাঁধে হাত রাখলেন। বাবা, সে তোমাকে ধোঁকা দিচ্ছে। যদি তুমি তার সাথে যাও, তবে তুমি চিরকালের জন্য হারিয়ে যাবে। তোমার আত্মা তার হয়ে যাবে। ফয়জান অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু সে আমার দাদিকে বাঁচিয়েছে। সে হয়তো সত্য বলছে। হয়তো সে সত্যিই আমাকে ভালোবাসে। শেখ আব্দুল্লাহ গম্ভীরভাবে বললেন, সে তোমার দাদিকে বাঁচিয়েছে কারণ সে তোমাকে চায় ফয়জান। অশুভ জিনেরা এভাবেই কাজ করে। তারা প্রথমে সাহায্য করে তোমার বিশ্বাস অর্জন করে, তারপর প্রতারণা করে। ফয়জান দীর্ঘশ্বাস ফেলল। আমি কি করব শেখ সাহেব? আমি কথা দিয়েছি। শেখ আব্দুল্লাহ একটি ছোট থলে বের করলেন। এর মধ্যে একটি কবচ আছে যা তোমাকে তার জাদু থেকে রক্ষা করবে। আজ রাতে যখন তুমি তার সাথে দেখা করতে যাবে, এটি নিজের সাথে রাখবে। যখন সে তোমাকে তার দুনিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এটি তার দিকে ছুঁড়ে মারবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। তার জাদু ভেঙে যাবে এবং সে চিরকালের জন্য চলে যাবে। ফয়জান থলেটি নিল এবং পকেটে রাখল। ধন্যবাদ শেখ সাহেব। শেখ আব্দুল্লাহ তাকে দোয়া দিয়ে চলে গেলেন। রাতে যখন চাঁদ মাঝ আকাশে ছিল, ফয়জান পুরনো কুয়োর কাছে পৌঁছালে। সেখানে অন্ধকারে লায়লা তার জন্য অপেক্ষা করছিল। তুমি এসেছো ফয়জান। আমি জানতাম তুমি তোমার কথা রাখবে। ফয়জান পা বাড়ালো। হ্যাঁ লায়লা, আমি আমার প্রতিশ্রুতি পালন করতে এসেছি। লায়লা তার হাত বাড়িয়ে দিল। তবে চলো ফয়জান, আমার দুনিয়ায় আমরা সব সময় একসাথে থাকব। ফয়জান তার হাত ধরল, কিন্তু অন্য হাত দিয়ে পকেট থেকে থলেটি বের করল। লায়লা, আমাকে একটা কথা বলো। তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো, নাকি এটা শুধুই একটা প্রতারণা? লায়লা তার চোখের দিকে তাকালো। ফয়জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি তোমার দাদির উপর জাদু করেছিলাম, কিন্তু শুধু এই কারণে যে আমি তোমাকে আমার কাছে চেয়েছিলাম।
আমার বাবা আমাকে শাস্তি দেবেন যদি আমি তোমাকে সাথে না নিয়ে যাই। ফয়জান থলেটি শক্ত করে ধরল। আর যদি আমি তোমার সাথে যাই তবে কি হবে? আমি আমার দাদিকে আর কখনো দেখতে পাবো না। লায়লা বিষণ্ণ হয়ে বলল, না ফয়জান, একবার তুমি আমাদের দুনিয়ায় চলে এলে আর ফিরে যেতে পারবে না, কিন্তু আমরা সেখানে সুখে থাকব। ফয়জান এক মুহূর্তের জন্য ভাবল, তারপর সে থলেটি ছেড়ে দিল এবং লায়লার হাত শক্ত করে ধরল। আমার তোমার উপর বিশ্বাস আছে। লায়লার চোখে খুশির ঝিলিক দেখা দিল। চলো ফয়জান, আমাদের নতুন জীবন শুরু হচ্ছে। যেমনই তারা কুয়োর দিকে এগোল, ফয়জান থেমে গিয়ে বলল, 1 মিনিট লায়লা, আমাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে হবে। লায়লা ঘুরে তার দিকে তাকালো। কি ফয়জান? শেখ আব্দুল্লাহকে? তিনি জিনদের ব্যাপারে এত কিছু কিভাবে জানেন? লায়লার মুখে বিস্ময়ের ভাব ফুটে উঠল। শেখ আব্দুল্লাহ? সে কে? ফয়জান তাকে জানালো কিভাবে শেখ আব্দুল্লাহ তাকে লায়লার ব্যাপারে সতর্ক করেছিলেন, কিভাবে তিনি বলেছিলেন যে লায়লা এক অশুভ জিন যে তার আত্মা চায়। লায়লার চোখে মুখে ভয়ের ছায়া নেমে এলো। ফয়জান, তোমাদের গ্রামে কোনো শেখ আব্দুল্লাহ নেই। এটা অন্য কেউ যে আমাকে তোমার কাছ থেকে দূরে সরাতে চায়। ফয়জান অবাক হয়ে গেল। কি বলছো? লায়লা বলল, আমার মনে হয় ওই শেখ আব্দুল্লাহ একজন জিন, আমার বাবার পাঠানো, যে আমাদের মিলন আটকাতে চায়। ফয়জানের মাথায় সবকিছু ঘুরপাক খেতে লাগলো। শেখ আব্দুল্লাহও কি একজন জিন ছিলেন? তিনি কি তাকে ধোঁকা দিচ্ছিলেন? লায়লা, তুমি... বন্ধুরা, ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী অংশ দেখতে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।